শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। এখানে জল বসিয়ে নিয়েছি। প্রথমে করব ব্ল্যাক কফি, তারপরে র চা, তারপরে দুধ চা। সব শেষে আমার দুধ চাও হয়ে গেছে। এটা আমার জন্যে। আর দেখছো, এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি, এর থেকে দুটো বিস্কুট খাবো। অজয় আজ আমাদের সাথে সকালে উঠে পড়েছে একসাথে, তাই ওর জন্য ব্ল্যাক কফি করলাম, তোমাদের দাদার জন্য র চা। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। স্নান করে পুজো সেরে চলে এসেছি দুপুরে রান্নার জোগাড় করতে। আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। ডালটা এমনি ভেজে ধুয়ে আবার তেলে ভেজে সিদ্ধ করেছি। আর এখানে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে রেখেছি। আর এখানে বেশ কয়েকটা ডিমও সিদ্ধ বসিয়ে নিয়েছি, কেননা তোমরা এতদিন যারা ব্লগ দেখছো আমার জানো, আমার ছেলে মেয়ে মাছ খেতেই চায় না, তাই এই ডালটাও অল্প করেই করব আমাদের জন্যে। খুব ভালো। না না, ওই যেরম তুই দিলি, তুই যেরম করলি চওড়া চওড়া করে। ডিমগুলো অনেকক্ষণ সিদ্ধ করেছি, কিন্তু কেটে কেটে ডিম রান্না করলে ডিমটা একটু ঠান্ডা হয়ে গেলে কাটলে আর কুসুমটা ভেঙে যায় না। আর ডিমের জন্য এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। এটা একসাথে পেস্ট করব, তারপরে করব। ডালটা একটা গ্যাসে হচ্ছে, আর একদিকে মাছটা ভাজছি আর ডিমটা করব। আর এদিকে ডালটাও কিন্তু আর একটুখানি বাকি আছে। একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো ডালটায়, কেননা মাছের মাথা দিয়ে তো মাছের যে কোনো জিনিসেই একটা গন্ধ থাকে মাছের, তাই একটু ভালো করে না করলে ভালো লাগবে না খেতে। আর ঘি গরম মশলা দিয়েও দিলাম দেখছো, তবে এই মিষ্টিটা দেওয়া হয়নি। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না ডালটা। চলো, আর একটু চিনি দেব, অল্প করেই দেব, তারপরে গ্যাসটা অফ করে দেব। আজকে তাহলে দুপুরের আমাদের লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করলাম। মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর মাছটা একটু আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটাই একটু দিয়ে করলাম কিছুটা, আর কিছুটা রাখলাম এই ডিমে দেওয়ার জন্য। এবার ডিমটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, ছাড়িয়ে কেটে ভেজে এটা দিয়ে করব। আর আজ ভাতে একটু করলা সিদ্ধ দিয়েছিলাম। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে 3:30। আর সেদিন যে পুজোর দিন একটা তরমুজ এনেছিলাম ঠাকুরের জন্য, কিছুটা ছিল, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন মিটিকে কেটে দিচ্ছি। তারপরেই চলে এসেছি ছাদে। হ্যাঁ, এখন যা রোদ উঠছে, গাছে প্রত্যেকটা দিন দুবেলা জল দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে ছাদে যাই রোদ উঠে যায়। রোদের মধ্যে তো আর ছাদে গাছে জল দিই না, তাই বিকেলবেলাটাই ভালো করে গাছে জল দিয়ে আসার চেষ্টা করি, যাতে মাটিগুলো অতটাও না শুকায়। এই দেখো, এবার সূর্য মামা ডুবো ডুবো করছে। বেশ কিছুদিন ধরে তোমাদের কোনো ফুলই দেখাতে পারি না গাছে, কেননা ফুল ফুটলে তবে তো দেখাবো। এই যে গ্রীষ্মকাল পড়ছে, বেল গাছেও কুড়ি হয়েছে জানো তো, যখন ফুটবে বড় টগরটাতেও কুড়ি হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অফ করে দিয়ে যাই, ফ্যান সব চালিয়ে এরা চলে গেছে নিচে।
চলো রান্নাঘরের দিকে একটু যাই, মিষ্টির জন্য একটু ইপি করব। অজর এই পাঞ্জাবিটা একটু কেচে উপর তুলে রাখতে হবে। পরিষ্কার করতে গিয়ে মিঠির স্কুলের টাই খুঁজে পেয়েছি, আর টাইটা এইখানে রেখেছি। এখন তার স্কুল নেই, তাই টাইটার খোঁজও নেই। মিটি হয়তো কোনোদিন স্কুল থেকে এসে সোজা রান্নাঘরে এসেছিল, তখন এটা খুলে এখানে রেখেছে। চলো বন্ধুরা, ইপ্পি করছি, ইপ্পিটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটুখানি গল্প করতে করতে ইপ্পিটা হয়ে যাবে, তারপরে আবার পরে দেখা হবে। চলো। আর এখন দেখো এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, এখন হবে ইপ্পি। মিটির জন্য দুটো ইপি বানাবো, একটা রেখে দেবো। আবার যদি খুব ভালো লাগে তখন আবার আমার মেয়ে বলে মা একটা বানিয়ে দেবে, কিন্তু আমি দিতে চাই না। আজ প্রচণ্ড গরম লাগছে গো, সন্ধ্যেবেলাটা ভীষণ গরম লাগছে। সন্ধ্যে দিয়ে এলাম, আর বিকেলের আজকে রান্না আছে, কি করব দেখি। দোলও হয়ে গেল দেখতে দেখতে, বলো আবার স্কুল খুলে যাবে, এরপরে পয়লা বৈশাখ, একটার পর একটা, আমাদের একটার পর একটা উৎসব, তাই না? দোল হয়ে গেল, এবারে পয়লা বৈশাখের তোড়জোড়, জামা কাপড় আবার কেনা, নিজেদের জন্য কিনি আর না কিনি, বাচ্চা নিজেদের জন্য একটা নাইটি হলেও কিনবো, কি যারা কুর্তি পরো তারা একটা কুর্তি তো কিনবেই, তাই না, পয়লা বৈশাখে। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই কেনাকাটা হবে। আর এই চৈত্রের সেল দেখতে যে কি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার। কিছু কিনি আর না কিনি, সেলে আমি কিছু কিনলে তোমাদের দাদা একটু বকবক করে, মানে বকবক করে মানে বলে ভালো দোকানে কেনো, সেলের জিনিস কি আর ভালো হয়? কিন্তু ওই যে আমার আবার ভীষণ দেখতে ভালো লাগে, কিনি আর না কিনি, আবার দেখতে দেখতে একটা তো কিনতেও ইচ্ছে হয়, তাই না? চল এটা রেখে দিই। অনেকগুলো ডাল, মটর, এইসব অনেক কিছু এনেছে তোমাদের দাদা, তোমাদের দেখাচ্ছি। বলো তুমি কি করছো মা? দাঁড়া। Say no to chemical, make your own natural colors for হোলি, হলদি। ও আচ্ছা, ন্যাচারাল কালারসটা বানানোর জন্য মিঠি বই দেখে হার্বাল বানাবে কালার, আমরা সেটা দিয়ে হোলি খেলবো। এইটা খোল দেখ। মানা এটা খেয়ে নাও। চলো বন্ধুরা, এটা করে প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে, আর একটু শর্টস বানাচ্ছি, আরও দুটো শর্টস করব। এই সময়টাই একটু ফ্রি আছি, ফাঁকা আছি, এরপরে আবার বিকেলের খাবারের তোড়জোড় করতে চলে আসতে হবে রান্নাঘরে। তাই এখন একটু ফোনটা ঠিক জায়গায় রেখেছি। দেখো রান্নাঘরে না কোথায় ফোন রাখবো ঠিক করতে পারি না, সব জায়গায় সাদা সাদা দেখায়। আর কি বলছিলাম, হ্যাঁ, এরপরে আবার রান্নাঘরে আসার আছে, রান্নাঘরের খাবার দাবার, রাতের খাবারের জোগাড় করতে, কেননা আজকের বিকেলের কিছুই সেরকম নেই, যেটা আছে কেউ খাবে না। মাছের মাথা দিয়ে ডাল করেছি, সেটা কিছুটা আছে, ওখানে আছে মাছ আছে এক পিস, আমার, এরা তো এগুলো খাবে না। দেখি কি করে দিই রাত্রে ওদের। মিষ্টি ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আলু দিয়ে ডিম দিয়ে, ওটাই আজকে করে দিতে পারি ভাবছি। তোমাদের দাদার জন্য রুটি করব, ইচ্ছে আছে আজকে একটু ছোলার ডাল করব, ছোলার ডাল দিয়ে রুটি খেতে ওরা ভালোবাসে। আর একটু খাবে, আচ্ছা মিষ্টি ভাত ভাজা খাবে বলে দিল, আর তোমাদের দাদারা রুটি খাবে, ছোলার ডাল করে দেবো। দেখি একটু সুজি করার ইচ্ছে আছে, যদি ভালো লাগে করবো, কারণ ভীষণ গরম লাগছে বলছি। মিটিকে এখন ইপিটা করে দিয়ে দিই, খুব জল তেষ্টাও পাচ্ছে। চলো আগে, কিন্তু আগে খেয়ে নাও তারপর করো। চলো বন্ধুরা, তাহলে ইপিটা করে মিটিকে দিয়ে দিই, পরে আবার রাত্রে আসছি তোমাদের সাথে গুড নাইট করতে। ততক্ষণে থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলো মিষ্টিকে দিয়ে দিই, মিষ্টির ইপি হয়ে গেছে।
এনে মিষ্টি ধরো। বন্ধুরা, তোমাদের দাদা কিছুটা জিনিস, যা টিভি চলছে আমি চেঁচাচ্ছি ওরাও চেঁচাচ্ছে, চলো কিছুটা জিনিস এনেছে দেখাই আজকে। এখানে একটা মুসুর ডালের প্যাকেট আছে, এখানে 2 প্যাকেট মটর আছে, এখানে একটাই আছে এলাচ আর একটাই আছে এই যে এলাচ দারচিনি লবঙ্গ সব। এখানে আছে শুকনো লঙ্কার একটা প্যাকেট, এখানে 2 প্যাকেট ছোলার ডাল আছে, আর এখানে দুটো আছে গোবিন্দভোগ চাল। এত ভালো স্মেল, এগুলো রাখবো, রাখা হয়নি। চলো তাহলে একটু টিভি দেখি, আবার পরে আসছি। রান্নাঘরে একটু কাজ আছে, ভাবছি একটু ছোলার ডালই করব। ছোলার ডালটা বেশ চটপট হয়ে যায় তাই না? প্রেসারে 2টো সিটি দেবো, একদম ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, চটপট হয়ে যাবে। তাহলে চলো করে নিই, আবার পরে আসছি। আর মিঠি এখানে আবির বানাচ্ছে, হার্বাল আবির। আরও কয়েকটা জিনিস আছে তোমাদের দেখাই, এগুলো আমি দেখতে পাইনি আর তোমাদের কি দেখাবো। কলিনটা অনেকদিন ধরে আনতে, আরও কয়েকটা জিনিস আছে তোমাদের দেখাই, এগুলো আমি দেখতে পাইনি আর তোমাদের কি দেখাবো। এখানে আছে একটা কলিন, এখানে আছে একটা হিট, আর রান্নাঘরের জন্য আছে একটা ভিম লিকুইড। এই এখানে ছোলার ডালটা দেখছো সিদ্ধ করে নিয়েছি, আর ওখানে নারকেলটা ভেজে নিচ্ছি আলাদা করে। আর এখানে দেখো কি সুন্দর আমি হালুয়া বানিয়েছি, আর দেখেছো চোখ মুখ নাক সব করেছি। এগুলো মিঠি যাতে একটু খায়, ওর ভালো লাগে তাই। আর এখানে দেখো ছোলার ডালটা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা নারকেল ভেজে, তারপর জিরের গুঁড়ো দিয়েছি, সব দিয়ে এখানে সাঁতলে নিলাম। আজকে নারকেলটা দেবো বলেই আগে আর সাঁতলে বসাইনি একবারে। ছোলার ডালটা দেখছো আর একটু ফুটলেই নামিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আটাটা মাখবো, আর সুজি তো হয়ে গেছে, তোমাদের দেখালাম সুজি। আর এই যে ডাল ঢেলেও নিয়েছি, হয়ে গেছে। খুব টেস্ট হয়েছিল আজকের ডালটা। আর এখানে হচ্ছে আটাটা নিয়ে নিয়েছি, এটা মাখবো, রুটি করব, ব্যাস তারপরে সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিওটা আমাদের কিউট কিউট মাছেদের সাথেই শেষ করলাম। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট।